এই সময়টায় যেই পরিমাণে গরম ছিল, এখানের পানি যে এত ঠান্ডা হবে সেটা একদম ভেবে পাইনি। একদম মনে হচ্ছিল ফ্রিজে রাখা ঠান্ডা পানি। আসো মামা আসো। দেখেন আর কোনো উঁচা পাথর আছে ওই জায়গায় কেন রোদ লাগবো ছাওয়া লাগবো অন্ধকার মানে বিকেলে গোসল করতেছি দুপুর বেলা না পানি অনেক ঠান্ডা। লুতাই দিছে পানি ঠান্ডা এনে এই যে আমি বিকেল কারি যে আমি রই দিই নাই আমার এই যে কিন্তু প্রচুর ঠান্ডা। আমরা সুইমিং পুলে বিশাল বড় সুইমিং পুলে গোসল করতেছি। সুইমিং পুলে ভাইয়াদের গেম তো শেষই হচ্ছিল না, একটার পর একটা। এর মধ্যে তারা বলল সাঁতার প্রতিযোগিতা দিবে। তো তারা সাঁতার কাটতে কাটতে আমি শুধু একজনকেই ফলো করছিলাম, সেটা হচ্ছে বিপ্লব ভাই। আমার মনে হচ্ছিল সে আর তার চশমা একসাথেই ডুববে। এবার মনে হয় বিপ্লব ভাইয়ের আর ঢাকা যাওয়াই হবে না। আরে ভাই, আপনি কেন তাদের সাথে প্রতিযোগিতায় নামলেন? এমনিতেই তো আপনার ভুঁড়িওয়ালা পেট, অন্যদিকে আপনার দামি চশমা, দুইটার একটাও মনে হয় খুঁজে পাবেন না আপনি। আসলে এই ভিডিওটা এডিটিং করার সময় আমি কিন্তু হাসতে হাসতে একদমই শেষ, কারণ ওই সময়টা মানে বিপ্লব ভাইয়ের এই অবস্থা হয়েছে সেটা আমি ওই সময় এমন ভাবে খেয়াল করি নাই। এখন যে এডিটিং করার সময় তার অবস্থা দেখে তো পুরাই হিট। সব বেড়ে গেছে সবাই এক লগে রেডি 1 2 3 এই পানি খেলাবি তো তুই আমি ভিডিও করতে করতে আমি নিজেই গোসল করা ভুলে গেছিলাম, তবে অর্ধেক ভিজেই সেখানে বসেছিলাম, কারণ হচ্ছে ঠান্ডা পানিতে পা ভেজানোটা খুব মজার একটা ব্যাপার। আর অন্যদিকে তারা যে মজা মাস্তি করছিল তাদের ভিডিও করতে করতে তো এমনি তো ভোলারই কথা, আর তারা এমনিতেও মজার মানুষ, মজা তো করবেই। এমনই ভাবে অনেকক্ষণ ডুবাডুবির পরে আয়ানের ঠান্ডা লাগবে ভেবে আমি আর আয়ান উঠে গেলাম। এরপর ভাইয়ারা আরো অনেক এনজয় করেছে, কিন্তু আমি সেই জায়গাগুলোতে যেতেও পারিনি আর ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকের জন্য কিন্তু আর বাড়াবো না। তো অবশ্যই কিন্তু পরবর্তী পার্ট আবারও দেখবে, তোমাদের সবার ইনভাইট রইলো। আমার আজকের শরীয়তপুর ব্লগ পার্ট 3 কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর কে কে এই পদ্মা নদীতে জীবনে একবার হলেও গোসল করেছো অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানাবে। আমার জীবনে কাটানো অনেকগুলো ভালো দিনের মধ্যে এটা একটা ভালো দিন হিসেবে থেকে যাবে। তবে ভাইয়া আর ভাইয়ার বন্ধুরা যদি না আসতো এখানে হয়তো বা আসতামও না, আর এত এনজয় করতে পারতামও না। আমি কিন্তু আগেই বলেছি তারা আসলে অনেক বেশি মজা হয়, এর জন্য আমি খুব এক্সাইটেডও ছিলাম। তো বন্ধুরা, দেখতে দেখতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের কাছে তোমাদের গ্রামের চাচাতো বোন পিঙ্কির ব্লগটি ভালো লেগেছে। তো সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই জানিয়ে বিদায় নিচ্ছি।